আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি নাহিন মুনকার, বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি। তো সলভ ক্যাম্পের পক্ষ থেকে ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারটার উপরে ভাইয়া আজকে হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক দেখব, সেটা হচ্ছে আমার ইন্টেন্সিটি। ঠিক আছে, তো এই ইন্টেন্সিটি থেকে অ্যাকচুয়ালি আমার বুয়েট স্ট্যান্ডার্ড অনেকগুলো ম্যাথ হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড এই টপিকটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে সবাই যে আছে যে ঝালর ডোরা এগুলো নিয়ে বেশি চিন্তাভাবনা করে, বাট এই টপিকটাকে একটু হয়তো মানে সবারই মোটামুটি একটু উইক জোনেই থাকে বলা যায়। তো এটাকে আমরা স্ট্রং করার জন্য আজকে কন্টেন্ট নিয়ে চলে আসছি। তাহলে আমরা ঝাঁপায় পড়ি, চলো। ফার্স্ট অফ অল আমি একটু ইন্টেন্সিটি অ্যান্ড অ্যাম্পলিটিউড নিয়ে একটু কথা বলবো। দেখো, ইন্টেন্সিটি আর অ্যাম্পলিটিউড জিনিসটা অ্যাকচুয়ালি মানে কিসের জন্য কাজ করে? কোনো একটা ওয়েভ পার্টিকেলের জন্যই তো কাজ করে, তাই না? আচ্ছা, তাইলে এখানে আমার যদি একটা ওয়েভ হচ্ছে এরকম কিছু একটা হয়, ঠিক আছে, এরকম কিছু একটা হয়, তখন আমি কি বলি? এই যে দৈর্ঘ্যটা ধরো, এই দৈর্ঘ্যটাকে আমি কি বলি? অ্যাম্পলিটিউড বলি। এই জিনিসটাকে আমরা কি বলি? অ্যাম্পলিটিউড বলি। আমি একটু লিখেই দিচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা অ্যাম্পলিটিউড বলি। এই জিনিসটা বোঝা গেছে। আচ্ছা, এখন কোনো কিছুর ইন্টেন্সিটি বা তীব্রতা, ঠিক আছে, তো ইন্টেন্সিটি বা তীব্রতা যে জিনিসটা আছে ডিপেন্ডস অন দ্যাট, কী বলো তো? অ্যাম্পলিটিউড। কীভাবে ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে আমার, দেখো, ইন্টেন্সিটির একটা অ্যাকচুয়াল ফর্মুলা আছে, ঠিক আছে, ফর্মুলাটা আমি লিখে দিই, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে তোমরা বইয়ে কেন ওই জিনিসটা দেখতা, কোত্থেকে আসছে এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। 2 পাই এফ স্কোয়ার এ স্কোয়ার রো ইন্টু ভি। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখো এখানে কোন জিনিসটা কী হিসাবে কাজ করে আমি যদি একটু তোমাদেরকে বলি, তাহলে দেখো এখানে এফটা কী কাজ করে। এফটা হচ্ছে আমার ভাইয়া এখানে কম্পাঙ্ক, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি। আমি এটা না লিখি, এফটা না লিখি। এটা কি? এটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড। এই জিনিসটা তো বুঝছোই। আচ্ছা, রোটা কি? রোটা হচ্ছে আমার মিডিয়াম ডেন্সিটি। মিডিয়ামের ডেন্সিটি, ঠিক আছে। এক সেকেন্ড, আমি এই জিনিসটাকে একটু রিসার্চ করি। একটু নিচে নিয়ে আসছি, হ্যাঁ। আচ্ছা, এখানে হ্যাঁ ফোটা দিয়ে দিছি। আচ্ছা, অ্যাম্পলিটিউড। আর ভিটা কি আমার? ভিটা হচ্ছে কোনো তরঙ্গ বেগ, ঠিক আছে, তরঙ্গ বেগ। এই জিনিসটা এইভাবে লিখে দিই। তরঙ্গ বেগ মানে কি? ওয়েভ ভেলোসিটি। আচ্ছা, তাইলে দেখো তো ভাইয়া, এখানে মোটামুটি সব কিছুই আমার কনস্ট্যান্ট, বাট আলটিমেটলি এই আইটা আমার অ্যাম্পলিটিউডের স্কোয়ারের সাথে তাইলে কি করে? আমার সমানুপাতিক, ঠিক আছে, অ্যাম্পলিটিউডের স্কোয়ারের সমানুপাতিক। তার মানে আই সমানুপাতিক এ স্কোয়ার। এই জিনিসটা আমরা এখান থেকে লিখতে পারি। আচ্ছা, কোনো বস্তুর বিস্তার এ হইলে তীব্রতা আমরা যদি I1 ধরি, তাহলে এই সম্পর্কটা মানে আই ধরি, তাহলে এই সম্পর্কটা লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন তরঙ্গ রিলেটেড আমি একটু মানে তোমাদেরকে কথা বলতাম। সেটা হচ্ছে, দেখো এরকম ধরো, আবার একটু আঁকাই। আচ্ছা, ধরো আমি আঁকাইছি হচ্ছে এরকম কিছু একটা, সেটা হচ্ছে, আচ্ছা সরি, আরে এইরকম একটা তরঙ্গ, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড এইটার সাথে কি করব? আমি এটাকে কপি করব, কপি করে এইটাই একটা পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করে দিলাম, দেখো পেস্ট করে দিলাম। আচ্ছা, তাইলে এই দুইটা যদি আমরা যোগ করে দিই, তাইলে আলটিমেট চেহারাটা ভাইয়া কেমন দেখা যাবে? আলটিমেট চেহারাটা কেমন দেখা যাবে? তাইলে এই দুইটা কি করতেছি? আমরা সাম করতেছি, ওকে। তো আলটিমেটলি
এইটার যে দৈর্ঘ্যটা মানে জিনিসটা যেরকম দেখা যাবে সেটা হচ্ছে এইরকম। ধরো আমি একটু নীল কালি দিয়েই আবার দেখাই। আচ্ছা, তাইলে আমি যদি বলি ভাইয়া এইটার অ্যাম্পলিটিউড যদি আমার A1 হয়, এইটার অ্যাম্পলিটিউড যদি আমার A2 হয়, তাহলে অবভিয়াসলি আমার এটার অ্যাম্পলিটিউডটা কী হবে? এটার অ্যাম্পলিটিউডটা কী হবে? এটা আমার A1 প্লাস A2 টাইপেরই কিছু একটা হবে। এখন সরাসরি A1 প্লাস A2 এইটাই আমি লিখতেছি না এখনই। কেন লিখতেছি না এটা আমি পরে বলতেছি, ঠিক আছে? এইটা আমি এরকম ধরো এরকম লিখে দিই যে A1 অ্যান্ড A2's সামেশন। আচ্ছা, তাহলে এই যে কেসটা আছে, এই কেসটা আমার কি কেস হইল? কনস্ট্রাকটিভ কেস হইল, বা এটাকে বলে হচ্ছে গঠনমূলক ব্যতিচার বা এই টাইপের কনস্ট্রাকশন কেস। আচ্ছা, এখন এইটারই উল্টা কেসটা কি হয়? এইটারই উল্টা কেসটা হয় আমার ধ্বংসাত্মক ব্যতিচার টাইপের কিছু একটা, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা একটু মানে ক্যালকুলেশন এই টাইপের জিনিসে আসি। চলো এখন ধরো এইটাকে আমরা AR বলি, হ্যাঁ AR বলি, AR। আচ্ছা, তাহলে এই AR এর ভ্যালুটা কত হইতে পারে এটা নিয়ে একটু কথা বলি। এই AR এর ভ্যালুটা ভাইয়া হবে, সেটা হচ্ছে ধরো AR স্কোয়ার দিছ, A1 স্কোয়ার প্লাস A2 এর স্কোয়ার প্লাস 2A1 A2 cos অফ ল্যামডা, ঠিক আছে? এখন ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে দেখো এখানে ল্যামডা ইজ দ্য ফেজ ডিফারেন্স। এখন ফেজ কি জিনিস এটা আশা করি বোঝা উচিত। ফেজ ডিফারেন্স মানে দশা পার্থক্য। ল্যামডা ইজ দ্য ফেজ ডিফারেন্স অফ টু ওয়েভস। এটা হচ্ছে কথা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি জেনে আসছিলাম? আমরা জেনে আসছিলাম I সমানুপাতিক A স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা কি লিখতে পারি? দেন উই ক্যান সে, কি বলতো আমি কোন সূত্রটা লিখতে যাচ্ছি? আচ্ছা, যদি আমার লব্ধি তীব্রতাটা IR হয় তাইলে কি হবে? I1 প্লাস I2 প্লাস 2 √I1 I2 ইন্টু কজ অফ ল্যামডা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো কীভাবে আসে। এখন এই যে AR স্কোয়ার ছিল, এই স্কোয়ারগুলোর জায়গায় জাস্ট আমি আইটা মানে আয়ের টার্মটা বসায় দিছি, কারণ স্কোয়ার আর আই পরস্পরের কি বলতো এগেনস্টে রয়েছে। ওকে, তাহলে চলো আমরা ম্যাথ করা শুরু করে দিই। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো তোমাকে কি বলছে ভাইয়া? I ও 4i প্রাবল্যের দুটি আলোকরশ্মি পর্দায় ব্যতিচার ঝালর গঠন করলো। এ বিন্দুতে রশ্মি দুটির দশা পার্থক্য হলো π/2। এখানে হ্যাঁ এটা π/2 আছে, সরি, দেখো π/2, এবং বি বিন্দুতে পাই। আচ্ছা, এ ও বি বিন্দুতে লব্ধি প্রাবল্যের পার্থক্যটা কত? আচ্ছা, তাহলে আমি যদি এখন লেখা শুরু করি এরকম যে এ বিন্দুতে, আচ্ছা এ বিন্দুতে আমার কি বলতো I/RA ইজ ইকুয়ালস টু কী হবে? দেখো কি হবে? I1 প্লাস I2। এখানে I1 প্লাস I2টা কি এটা বুঝতেই পারতেছো। আচ্ছা, তারপর আমি সূত্রটা লিখে নিচ্ছি 2√I1 I2 কজ অফ ল্যামডা। ওকে, দেখো এই বিন্দুতে দশা পার্থক্য দিয়ে দিছে, ল্যামডা দিয়ে দিছে। আচ্ছা, I1 কত? I1 মানে I2 কত? 4i প্লাস 2 ইন্টু I মানে 4 ইন্টু I কস π/2। ভাইয়া এখানে ক্যালকুলেশন আর করার দরকার নেই, এই পার্টটা 0 হয়ে যাবে, অ্যান্ড এখানে আমার অ্যাকচুয়ালি 5 চলে আসবে। আমি যদি এই পাশেই লিখে দিই তাইলে মনে হয় সবচেয়ে বেটার, সুন্দর দেখা যাবে। ওকে, আচ্ছা এই গেল আমার
এখানকার কাহিনী। এটাকে একটু সরায় লিখি। ওকে, এরপরে দেখো বি বিন্দুতে কি হয়েছে? বি বিন্দুতে হচ্ছে আমার আই আর বি। আই আর বিটা কি? আই আর বিটা হচ্ছে একবারে লিখি আই প্লাস 4i। বি বিন্দুতে দশা পার্থক্যটা কত বলো? দশা পার্থক্যটা পাই দেয়া। আচ্ছা ওকে, 4i প্লাস 2 ইন্টু রুট ওভার i ইন্টু 4i ইন্টু কস অফ পাই। আচ্ছা, তাহলে এখানে আমার জিনিসটা হলো 5i মাইনাস অফ এখানে 2i, তাহলে মাইনাস 4i হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা কি হলো? জাস্ট আই থাকলো না? হ্যাঁ, জাস্ট আই থাকলো। আচ্ছা, তাহলে এ ও বি বিন্দুতে লব্ধি প্রাবল্যের পার্থক্য দেখো, লব্ধি প্রাবল্য দুইটা তো বের করছি, আর এখন পার্থক্যটা কি? পার্থক্যটা কি হবে? তাহলে আমার ডেল আই আর ইজ ইকুয়ালস টু আই আর এ মাইনাস আই আর বি ইজ ইকুয়ালস টু 5i মাইনাস আই ইজ ইকুয়ালস টু 4i। তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরের অঙ্কটা বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে, বেশ ইন্টারেস্টিং। আসলে ইন্টারেস্টিং না, খুব ইজি। আচ্ছা দেখো, এখানে আমার কোশ্চেনটা কি বলছে, ধরো এটাকে মার্ক করে দিলাম। ওকে, তারপরে বলছে i1 ও i2 প্রাবল্য বিশিষ্ট দুটি পর্যাবৃত্ত তরঙ্গ কোনো অঞ্চলের মধ্য দিয়ে একই সময়ে একই দিকে অতিক্রম করলো। তার মানে আমার একই সময়ে একই দিকে অতিক্রম করতেছে, তার মানে এখানে আমার গঠনমূলক ব্যতিচারটা হওয়ার চান্স বেশি। আচ্ছা, তো তারপরে আবার বলছে কি সর্বোচ্চ সর্বনিম্ন প্রাবল্যের যোগফল কত? আচ্ছা, কাহিনী আছে। তাহলে আমার আই ম্যাক্স আর আই মিনিমাম বের করতে হবে। তাহলে আই ম্যাক্সটা বের করি। আই ম্যাক্সের জন্য আমি এখানে লিখে দিব একটা জিনিস, i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 i2 কস। আচ্ছা, কজের ভ্যালুটা কত হয় দেখো, কজের ভ্যালুটা কত হইতে পারে? এখানে আমি যদি একটু লাল কালি দিয়ে লিখি, ধরো কজ ল্যামডা যেটা আছে সেটার ভ্যালুটা আমার -1 থেকে +1 পর্যন্ত হইতে পারে। তাহলে ল্যামডার ভ্যালুটা কত হইলে আমার ম্যাক্সিমাম হবে? অবভিয়াসলি +1। তাহলে +1 মানে কি? 0 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এটা আলটিমেটলি করলে আমার যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি আসে, দাঁড়াও, এটা হ্যাঁ, কি আসে? এটা হচ্ছে আমার i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 i2। আচ্ছা, এইটার মানে আমার, দাঁড়াও, এটা যদি আমি একটু সরায় লিখি, এটা এখানে রাখি। আচ্ছা, এই জিনিসটা হয়তো একটু বারবার সরাইতে হইতে পারে। ওকে, আচ্ছা, এইটুকু যদি আমরা এরকম করে লিখি, রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন আসো আই মিনিমাম। আই মিনিমামের ক্ষেত্রে কী হবে? i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 i2 কজ অফ পাই। ওকে, পাই মানে কত? -1 না? এই যে এইটার জন্য আমরা পাইলটা লিখছি। ওকে, তাহলে এখানে আমার কি আসতেছে ভাইয়া? এখানে আমার আসতেছে দেখো i1 প্লাস i2 মাইনাস 2 রুট ওভার i1 i2। তাহলে আমার রুট ওভার অফ i1 মাইনাস রুট ওভার অফ i2 এর হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমার এই জিনিসটা যদি আমরা সরায় লিখি তাইলেই তো আলটিমেটলি এখানে লিখতে পারতেছি। ওকে, আচ্ছা, তাইলে দেখো আমাদের এই আই মানে আই ম্যাক্স প্লাস আই মিনিমাম বের করতে হবে। আই ম্যাক্স প্লাস আই মিনিমাম জিনিসটা কি হবে? জিনিসটা হবে হচ্ছে আমার রুট ওভার i1
প্লাস রুট ওভার i2 এটার হোল স্কোয়ার। আচ্ছা, আর কি হবে, এটার সাথে আমার যোগ করে দিতে হবে রুট ওভার অফ i1। এটা আসলে অ্যাকচুয়ালি আমার এই ফর্মুলায় আবার ভাঙাই লাগবে, বাট এটারও একটা ফর্মুলা আছে, তোমরা জানো। আচ্ছা, তো আলটিমেটলি কি আসে আমার, 2 ইন্টু রুট ওভার অফ i1 প্লাস i2, এইটাই আমার অ্যান্সার আসে। ও আচ্ছা, ওয়েট, এখানে ভুল করছি আমি। 2 ইন্টু রুট ওভার অফ i1 কেন হবে, এটা হবে 2 ইন্টু i1 প্লাস i2, কারণ 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার না সূত্রটা। হ্যাঁ, ওকে, তাহলে আমার এইটা অ্যান্সার চলে আসলো। আর এটাকে আমরা তাহলে একটু সুন্দর করে যদি লিখে রাখি অ্যান্ড এটাকে যদি একটু সম্মান জানাই আমরা, সেটা হচ্ছে এরকম একটা বক্সের মধ্যে রেখে দিই, তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয়। ওকে, তাহলে এটা একটু প্লেস করে দিই। ওকে, আচ্ছা, এখন আমরা দুইটা ম্যাথ করছি, সেকেন্ড ম্যাথটা তোমাদের জন্য রাখা ভাইয়া, ঠিক আছে? সেকেন্ড ম্যাথটা তোমাদের জন্য রেখে দেয়া হইল। এখান থেকে আশা করি তোমরা মানে বের করে দিতে পারবা। আমি অ্যান্সারটা লিখে দিই। অ্যান্সারটা হচ্ছে 25:9 হবে। হ্যাঁ, 25:9 হবে, আমি বলে দিলাম। আচ্ছা, তাইলে এখানে আমাদের আজকে সমাপ্তি হইল। তো আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমি কী বুঝাইতে চাইছি। সো থ্যাংক ইউ বয়েস, তোমাদের সামনে আরও বেশ মানে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব অ্যান্ড তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড তোমাদের ভালো লাগলে ভিডিওটা মানে লাইক করে দিতে পারো অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আল্লাহ হাফেজ, তাহলে আজকে এই পর্যন্তই।